ধন্যবাদ অঙ্কুর। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই রংপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। আপনাকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহবুবুর নবী ডনের নেতৃত্বে অর্থাৎ পুলিশ সুপার মোজাম্মেল হক রয়েছেন এখানে, এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আপনি দেখছেন যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে। আজকে তাদের অধিকার আদায়ের দিন, অর্থাৎ শ্রমিকরা বলছেন যে অর্থাৎ এত বছর পার হলেও কিন্তু যে বৈষম্য, সেই বৈষম্য রয়েছে। শ্রমিক নেতারা বলছেন যেখানে 8 ঘন্টা পরিশ্রম করার কথা, সেখানে তারা 14 থেকে 15 ঘন্টা পরিশ্রম করছেন। বাকি যে সময়টুকু যারা ব্যয় করছেন সেটা কিন্তু পাচ্ছেন না। আমরা কথা বলতে সেখানকার নেতৃবৃন্দের সাথে, তারা কিন্তু বলছেন যে বর্তমান যে সরকার প্রধান রয়েছে তার কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই মহান মে দিবসের মধ্য দিয়ে বাংলাদেশে শ্রমিকের যে ন্যায্য অধিকার, ন্যায্য মূল্য, ন্যায্য পাওনা সেটি যেন বুঝিয়ে দেওয়া হয়, সেই আইন যাতে বাস্তবায়ন করা হয়, সেভাবে যাতে কাজ করা হয়, এমনটা কিন্তু আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। কি বিষয় বলে রাখি যে রংপুর অঞ্চলে এখনো যে নারী শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বৈষম্যের শিকার, তারা কিন্তু তাদের যে পাওনা, ন্যায্য পাওনা সেটি কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ সব মিলে কিন্তু মহান মে দিবসের যে তাৎপর্য, মহান মে দিবসের যে গুরুত্ব, যে অধিকার, যে রক্ত অর্থাৎ শ্রম বিক্রি করে যে গৌরবময় দিন আজকে এসেছে, সেই গৌরবময় দিনের যেটি অর্থাৎ অধিকার সেটি কিন্তু এখনো অর্থাৎ পাচ্ছেন না শ্রমিকরা, এমনটাই কিন্তু বলছেন। মহান মে দিবস উপলক্ষে রংপুর এবং তার আশেপাশের জেলাগুলোতে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে, তাছাড়া আলোচনা সভা রয়েছে। বিকেলে কিন্তু ত্রাণমন্ত্রী আসাদুল দুলুর লালমনিরহাটে একটি সভা করার কথা রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী মিরন বরিশাল থেকে। মিরন, আপনি জানাবেন সেখানে আজকে মে দিবস নিয়ে কি কি প্রোগ্রাম রয়েছে সেটি আপনার কাছে জানতে চাই। মিরন। মানিক, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 1886 পয়লা মে যে হেমার্কেটে শ্রমিকদের যে আন্দোলন ছিল তাতে শ্রমিকরা রক্ত দিয়েছিল, সেদিন থেকেই মূলত কিন্তু এই শ্রমিক দিবস হিসাবে দিনটি পালিত হয়ে আছে। এবং আজকে কিন্তু দেশে দেশে একযোগে কিন্তু মে দিবস হিসেবে বা শ্রমিক দিবস হিসাবে এটি পালিত হয়ে আসছে। বরিশালে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেখানে দেখছি যে মে দিবসে, শ্রমিক দিবসে মূলত ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারী শ্রমিক ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ইউনিয়ন, বরিশাল দোকান মালিক সমিতি সহ সবাই মিলে কিন্তু এই শ্রমিক দিবস যে পালন উপলক্ষে তারা এখানে আয়োজন করেছেন এবং আমরা দেখেছি যে শ্রমিকরা এখানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে লক্ষ্য করছি যে তারা মূলত মে দিবসের গান পরিবেশন করছে। এই মুহূর্তে গান চলছে। যদি আমরা বলি যে সারা দেশেই যে শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবস, সেই কর্মদিবসের দাবিতে দেশে দেশে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলন এবং একই সঙ্গে মজুরি বৈষম্য, এই মজুরি বৈষম্য কিন্তু এখনও রয়ে গেছে। তার দাবিতে কিন্তু শ্রমিকরা সবসময় মে দিবস আসছে, অর্থাৎ পয়লা মে এই দিনটিকে তারা তাদের দিবস হিসেবে পালন করে আসছে। আমরা যেমনটা দেখছি যে আজকে বরিশালে কিন্তু শ্রমিকদের নানান পর্বে কিন্তু তাদের আয়োজন রয়েছে। আমরা অশ্বিনী কুমার হলের সামনে বাসদের প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে এবং একই সঙ্গে নগর ভবনের সামনে ইসলামী আন্দোলনের কর্মসূচি রয়েছে, শ্রমিকদের কর্মসূচি রয়েছে, বিএনপির কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে যদি বলি যে শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলনের তারা মূলত একটি দাবি যে 8 ঘন্টা কর্মসময় এবং একই সঙ্গে যে শ্রমিকদের যে মজুরি বৈষম্য, নারী শ্রমিকদের যে বৈষম্য, সেই বৈষম্য দূর করবার জন্যই মূলত তারা দাবি জানিয়ে আসছিল এবং সেই দাবির পক্ষেই মূলত দেশে দেশে এই আন্দোলন চলছে। এবং এখন এই মুহূর্তে এইখানে যেহেতু যে সঙ্গীত পরিবেশন করছে, গণসঙ্গীত, অর্থাৎ মে দিবসের শ্রমিকদের পক্ষের গান পরিবেশন করছে শিল্পী কর্মীরা, সেই এখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। রাজশাহীতে শ্রমিক দিবস উপলক্ষে কি কি আয়োজন আছে, কেমন দেখছেন কর্মসূচি, জানাবেন। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে রাজশাহী মহানগর শ্রমিক দলের র্যালিতে রয়েছি। র্যালিটি সাহেববাজার 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে সকাল 10টায়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্ট থেকে সোনাদিঘির মোড় ঘুরে আলুপট্টি গিয়ে শেষ হবে। তারপরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন সংগঠনের আয়োজনে কিন্তু সকাল থেকে বর্ণাঢ্য র্যালি হচ্ছে, আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, সাংস্কৃতিক সভা
অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শ্রমিকরা বলছেন যে তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠায় আজকের এই মহান মে দিবসে সেই অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার, পেশাগত সুরক্ষা সহ সব ধরনের বেতন কাঠামোর যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। আমরা শ্রমিকদের সঙ্গে একটু কথা বলি, কি কি দাবি জানাচ্ছেন? আমাদের আজকের এই মহান মে দিবসের দাবি সরকারের প্রতি সমস্ত ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদের দাবি আদায়ের যে প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নগুলো 17 বছর ধরে ফ্যাসিস্টকে যেমনটি বলছিলেন যে তাদের যে ন্যায্য অধিকার সেটি প্রতিষ্ঠা তারা দাবি জানাচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অঙ্কুর। ধন্যবাদ আপনাদের সকলকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।